পুরুলিয়া এসএলএসটি ফ্রেশার্স ঐক্য মঞ্চ পুরুলিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বেকারদের প্রতি এই বঞ্চনা কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। 70 নম্বর পেয়েও আজ আমরা বঞ্চিত কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। তোমায় দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে, তোমায় দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে। আমাদের বেকারদের প্রতি এই বঞ্চনা কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। এত ভ্যাকেন্সি খালি থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। তোমায় দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। দিতেই হবে দিতেই হবে। এসএলএসটি ফ্রেশার্স ঐক্য মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এসএলএসটি ফ্রেশার্স ঐক্য মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। পুরুলিয়া এসএলএসটি ফ্রেশার্স ঐক্য মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। 70 নম্বর পেয়েও কেন ইন্টারভিউতে ডাক পাবো না? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। পৃথিবীর ইতিহাসে কোন পরীক্ষাতে 70-75 কাট অফ হয়? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। পৃথিবীর কোন ইতিহাসে 70-75 কাট অফ হয়? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে। এসএলএসটি ফ্রেশার্স ঐক্য মঞ্চ পুরুলিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ফ্রেশার্স ঐক্য মঞ্চ পুরুলিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ। অবিলম্বে শিক্ষামন্ত্রীকে ওএমআর পাবলিশ করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। ছাড়তে হবে ছাড়তে হবে, শিক্ষামন্ত্রীকে ওএমআর পাবলিশ করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। ছাড়তে হবে ছাড়তে হবে। এসএলএসটি পুরুলিয়া ফ্রেশার্স ঐক্য মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তবে 9-10 এর টিচারদের 11-12 এর যোগ্যতার জন্য নাম্বার দেওয়া হলো, শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। ছাড়তে হবে ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। বেকারদের প্রতি বৈষম্য কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। দিতেই হবে দিতেই হবে। 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে করতে হবে। 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে করতে হবে। 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে করতে হবে। অবিলম্বে ওএমআর পাবলিশ করতে হবে, করতে হবে করতে হবে, অবিলম্বে ওএমআর পাবলিশ করতে হবে, করতে হবে করতে হবে, অবিলম্বে ওএমআর পাবলিশ করতে হবে। করতে হবে করতে হবে। 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ করা চলছে না, চলবে না। চলছে না চলবে না। আগাম 10 নম্বর যোগ করা হলো কেন? শিক্ষামন্ত্রী জবাব দাও জবাব দাও জবাব দাও। আমাদের ফ্রেশারদের সাথে অসাম্য কেন করা হলো তার শিক্ষামন্ত্রী জবাব দাও। জবাব দাও জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে। আজকে মতো কি কি দাবি দেওয়া নিয়ে আপনারা এখানে এসেছেন? আমরা আজকে দাবি নিয়ে এসেছি যে আমাদের যে এই যে ফ্রেশাররা আমরা এক্সাম দিলাম এসএলএসটি, তাতে যে আমাদের বৈষম্য করা হয়েছে, আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তার বিরুদ্ধেই আমাদের এই আজকের ডেপুটেশন। যে আমরা যে 10 নাম্বার আমাদের যারা ফ্রেশার তারা আমরা এক্সপিরিয়েন্সে যে 10 নাম্বার পাইনি, তার জন্য আমরা 100% নাম্বার পেয়েও যে আমরা কল ফর ইন্টারভিউতে বা কল ফর ভেরিফিকেশনে ডাক পাচ্ছি না। অর্থাৎ আমরা এখানে একবারই বঞ্চিত হচ্ছি, কারণ 10 নাম্বার এক্সপিরিয়েন্স দেওয়া মানে এখানে কাট অফ চলে যাচ্ছে 72, 73, 74। ভারতীয় কোন সংবিধানে কোন অধিকারে আছে যে একটা নাম্বার হবে 60 নাম্বার পরীক্ষা, সেখানে কাট অফ হবে 73, 74, 75? এইরকম কোন সংবিধানে আইন নেই, রুল নেই, দেখা যায় না। এই সরকার এরা নিজেদের আইন তৈরি করছে, নিজেদের রুল তৈরি করছে, যে বেকার যুবকদেরকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য জীবনটাকে। এত মানে এত বিচারিতা আমাদের প্রতি করা হচ্ছে যে আমাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আর এই যে আজকে 8 বছর 10 বছর ধরে কোনো নিয়োগ হয়নি, এই 8 বছরে 10,000 করে হলেও আমাদের 80,000 ভ্যাকেন্সি হয়। সেখানে শিক্ষামন্ত্রী বলেছিলেন বিধানসভায় যে 3.5 লক্ষ শূন্য পদ আছে, সেখানে আমাদের 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করা হোক। 3.5 লক্ষ নয়, 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করা হোক। আমাদের ভ্যাকেন্সি চাই, কারণ আমরা বেকার যুবরা মানে বেকার ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আমরা কোথায় যাব? আমাদের কি শুধু টাকা তোলার জন্য, আমাদেরকে বঞ্চনা করার জন্য, আমাদেরকে শুধু কি মানে আমাদের প্রতি ছলনা করার জন্য এই পরীক্ষা?
কেন আমাদের এই পরীক্ষা? আমাদের জীবনগুলোকে তারা শেষ করে দিয়েছে একবারে, মানে আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এত ভ্যাকেন্সি কম কি করে হতে পারে? আজ 10 বছর নিয়োগ নেই, স্কুলগুলোতে টিচার নেই, স্টুডেন্টরা বন্ধ হয়ে যাচ্ছে, পড়তে পারছে না। 8,000 স্কুল একবারে বন্ধ আমাদের পুরো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে একটাও টিচার নেই স্কুলগুলোতে। আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েরা গিয়ে পড়তে পারছে না, টিচার নেই, কিচ্ছু নেই। আর এই যে কি বলে যে এক্সাম, এর ওএমআর শিট প্রকাশ করতে হবে শিক্ষামন্ত্রীকে। কারণ আমরা কি করে বুঝবো কোন একজন চাকরি পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে, ঘুষ পেয়ে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে? কেন এরকম আমাদের ফেসারদের প্রতি অন্যায় করা হবে? আমার নাম বিনাদর কুমার, আমি একজন SLST ক্যান্ডিডেট, চাকরি প্রার্থী। মূলত কি কি দাবি দেওয়া নিয়ে আজকে ডেপুটেশন? হ্যাঁ, আজকে যে আমাদের মেমোরেন্ডামটা দেওয়া হচ্ছে, এটাতে কিছুগুলো যেটা হচ্ছে আনইকুয়াল ট্রিটমেন্ট ফর ফ্রেশার ক্যান্ডিডেটস, সেটা সব থেকে প্রথমে হচ্ছে যে 60 নম্বর যে পরীক্ষা নেওয়া হয়েছে রিটেন এক্সাম, প্রথমে যে কল ফর ভেরিফিকেশন লিস্টটা কিন্তু রিটেন এক্সামের বেসিসে করা উচিত, কিন্তু এইখানে দেখা যাচ্ছে তারপরেও একাডেমিক্স এবং এক্সপিরিয়েন্সের নাম্বার ভিত্তি, এক্সপিরিয়েন্সের যোগ করে পরে 80 নাম্বার মোট করা হয়েছে। 80-র মধ্যে 75, 77 এভাবে কাট অফ করা হয়েছে। কিন্তু একজন ফ্রেশার ক্যান্ডিডেটস এর ক্ষেত্রে সে যদি চায় সর্বোচ্চ নাম্বার যদি পেতে পারে তো 70 পেতে পারে, 80 এটা কোনোদিন সম্ভবই নয়। হ্যাঁ, এই জন্য এটাকে কি আবার তালিকা প্রকাশ করতে হবে এবং সেটাতে শুধুমাত্র 60 নাম্বার লিখিত যে পরীক্ষা হয়েছে ওটার ভিত্তিক দিয়ে পরে মেরিট বেস করতে হবে। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্যানেলে অনেকগুলো বা কিছুগুলো রয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেটস 2016 দুর্নীতিগ্রস্ত, ওদের নাম এবং ওদের ক্রমিক নাম্বার দিয়ে পরে একটা টেন্টেড লিস্ট প্রকাশ করা হয়েছিল। সেই লিস্টের নাম অনুযায়ী এখন এই ইয়াতে এই কল ফর ভেরিফিকেশনে সেখানে ওদের নাম দেখা যাচ্ছে। কিন্তু কোর্ট, হ্যাঁ, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলেছিল যে একজনেরও কোনো জায়গাতে যাতে নাম না আসে। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু শিক্ষামন্ত্রী এবং কমিশন যাতে এটাকে আবার রিভাইজ করে এই তালিকাটাকে এবং ফ্রেশ করে পরে 60 নাম্বারের ভিত্তিকে লিস্টটা কিন্তু তৈরি করতে হবে। দ্বিতীয় নাম্বার। তৃতীয় হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, কারণ এইখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটসরা। ফ্রেশার ক্যান্ডিডেটদের কাছে কোনো আর স্কোপ থাকলো না। হ্যাঁ, স্কোপের অভাবে আবার এখন আমরা কি করতে পারবো? হ্যাঁ, কিছু তো আমাদের কাছে কিছু করার নেই। এখন যা কিছু করবেন, হ্যাঁ, ওই শিক্ষামন্ত্রী করতে পারেন, মুখ্যমন্ত্রী করতে পারেন এবং কমিশনের কাছে রয়েছে। সেই জন্য অযথায় এবং অবিলম্বেই ভ্যাকেন্সিটাকে কিন্তু বৃদ্ধি করা হয়। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আরেকটা 4th নাম্বার হচ্ছে যেটা 9, 10 এবং তার থেকেও কম প্রাইমারি টিচার বা নন গভর্নমেন্টাল টিচার, হ্যাঁ, ইনস্টিটিউশনাল টিচার, এটা কিন্তু গেজেটে সম্পূর্ণভাবে উল্লেখ করা রয়েছে। নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশনের যে টিচার্সরা রয়েছেন বা অন্যান্য রয়েছে সদস্যরা, ওরা কিন্তু নবম, দশম বা ইয়াতে এই যে হ্যাঁ একাদশ, দ্বাদশে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। আরেকটা এখানে যে লিস্টে যে দেওয়া হয়েছে যে ভেরিফিকেশনের জন্য, সেটাতে দেখা যাচ্ছে যে নবম, দশম শ্রেণীর যে টিচার্সরা একাদশ, দ্বাদশ শ্রেণীতে নাম্বার পেয়েছে এক্সপিরিয়েন্স ভিত্তিক। এখনো মামলা কিন্তু কোর্টে রয়েছে, হাইকোর্টে নাম্বার মামলা থাকা সত্ত্বেও এত তাড়াতাড়ি কিসের শিক্ষামন্ত্রী এবং কমিশনের? মনে হচ্ছে যে কোর্টের যে আদেশ বা নির্দেশ সেটা মানে রাজ্য সরকার শিক্ষা দপ্তর অমান্য করছে পুরোটাই। হ্যাঁ, অবশ্যই অনেকটা ভায়োলেট করছে। কারণ যেসব একটা মামলা যদি কোর্টে রয়েছে, সেই মামলা ডিক্লারেশন না হওয়া পর্যন্ত কি করে একজন শিক্ষামন্ত্রী বা কমিশন কিভাবে নিজের কাজটাকে ইচ্ছা মতো করে এগিয়ে নিয়ে যেতে পারেন? হ্যাঁ, এটা তো সমস্যা তো সব থেকে বেশি হচ্ছে যে যারা প্রার্থীরা এরপর কার কাছে আবেদন করবে? সেই তো শিক্ষামন্ত্রীর কাছে করতে হবে, কমিশনের কাছে করতে হবে, মুখ্যমন্ত্রীর কাছে করতে হবে। সেই জন্য আজ আমরা এই দাবিটির নাম যে সমস্ত দাবি দেওয়া আপনার আজকে এসছে যদি নাম মানা হয় আমরা কথা নামতে হবে, আন্দোলনে যাবো, আমরা রাজধানী একেবারে জাম করে দেবো এবং আমাদেরকে যেভাবে শোষণ করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, আমরাও SLST চাকরি প্রার্থীরা জানি এবং আমরা আপামর যুব সমাজ জানি। আমাদের পরিবারগুলো যেভাবে শেষ হয়ে যাচ্ছে, আমরা এতদিন চুপ ছিলাম, এরপর গদি থেকে কিভাবে নামাতে হয় সেটাও আমাদের জানা আছে। সামনে ভোট, আমরা হুঁশিয়ারি দিচ্ছি মুখ্যমন্ত্রীকে, যদি কোথাও একটু কোনো অসহ্য হয়ে থাকে তবে আমরা আমাদের মতো জীবন মরণ পর লড়াই দিয়ে যাব এবং যদি আমাদেরকে শেষ পর্যন্ত জেল খাটতে হয়, আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কারণ আমাদের জীবন এমনিতেই আমাদের বাঁচে থাকার কোনো আশা নেই। আত্মহত্যা করার থেকে আমরা জানি আমাদের দেশ সুভাষচন্দ্র বোসের দেশ, ক্ষুদিরাম বোসের দেশ। যেহেতু আমাদের দেশের বিপ্লবীরা দেশের মানুষের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, আজকে আমরা তো স্বাধীন দেশের নাগরিক, ফলত আমরা তাদের উত্তরসূরি। আজকে আমরা আমাদের দেশে আমাদের অধিকার পাচ্ছি না,
ফলত আমরা আমাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য আমরা আমাদের পূর্বসূরীদের পথ অনুসরণ করতে বাধ্য হব। পুরুলিয়া জেলায় এসএলএসটি ফ্রেশার যোগ্য মন্ত্রী জিন্দাবাদ। এসএলএসটি ফেসারদের সঙ্গে দ্বিচারিতা করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ফেসারদের সঙ্গে দ্বিচারিতা মানছি না, মানবো না। অবিলম্বে শূন্য পদ বাড়াতে হবে। কত শক্তি এবার তুমি দেখতে পাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অবিলম্বে এসএলএসটিদের জন্য সিট বাড়াতে হবে। শাসক মঞ্চ জিন্দাবাদ, এই দ্বিচারিতা মানছি না, মানবো না। গরিব বেকারের বিরোধী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি। অবিলম্বে শূন্য পদ বাড়াতে হবে। আমাদের সঙ্গে বৈষম্য দ্বিচারিতা মানছি না, মানবো না। বেকার যুবদের বিরোধী সরকার হুঁশিয়ার, বেকার যুবদের বিরোধী সরকার হুঁশিয়ার।